হ্যাঁ গাইস, তো আজকে নিয়ে আসলাম আমার একটি শখের খামার। এই খামারটি প্রচুর অনেক কষ্ট করে বানিয়েছি। প্রচুর মুরগি মারা গেছে, আমার বলার মতো না, প্রচুর মুরগি মারা গেছে। তো একে একে দেখায় আমার কী কী আছে বাসায়। প্রচুর মুরগি আমার, এই ফার্মে মুরগি মারা গেছে প্রায় 100। হাঁস মারা গেছে, রাজহাঁস মারা গেছে, কবুতর মারা গেছে, টার্কি মুরগি মারা গেছে, তিতি মুরগি মারা গেছে। প্রচুর পশু পাখি আমার মারা গেছে। জানি না এখন পুরো ক্লিয়ার হচ্ছে কিনা। আমাদের নদীর সাথে বাসা খুব বাতাস। এই যে আমার আরেকজনে চলে আসলো। তো কবুতরগুলো খাবার দিলেই যেই যেখানেই থাকে, ডাক দেওয়ার সাথে সাথে চলে আসছে। তো এই দেখেন দুষ্টু মুরগি, এই এটা এটা গাছে থাকে, এই মুরগিটা গাছে থাকে, এই গড়ে থাকে না। তো এটা খুবই জ্বালায় কবুতরকে। আমি সকালে প্রথম কবুতরকে খাবার দিই, তারপর খাবার দিই মুরগিকে। তো আমার কবুতরের খাবার দেওয়া শেষ, এখন খোয়ারটা খুলি দেখি, আপনাদের দেখায় আমার মুরগিগুলো। এই যে একে একে চলে আসবে ফার্মে মুরগি, দেশি মুরগি, টার্কি, চীনা হাঁস, বেলজিয়াম হাঁস, এই যেগুলা। রাতাগুলা দেখেন কত দুষ্ট, সকালে বাইরে আইসি শুরু করছে ফিমেল মুরগিগুলাকে বিরক্ত করা। এই চীনা হাঁস অনেক উঠতে পারে, চীনা হাঁস অনেক উঠতে পারে, যে আসে তাকে কামড়িয়ে ধরে। তো এখন আপনাদেরকে দেখাই এই আমাদের বাসাটা, আমার মায়ের ঘর ঝাড়ু দিয়ে আছে, এখানে প্রচুর শামুক। এই শামুককে ভয় পায়, ওনারা বলে এগুলো নাকি বিষাক্ত শামুক। তো জানি না এই শামুকের শরীরে বিষ আছে কি না। হ্যাঁ, তো এর থেকে আমি ছেঁচে হাঁসের খাওয়াই। তো এখানে এই চীনা হাঁসের বাচ্চা নিয়েছিলাম ফতুল্লা থেকে, নারায়ণগঞ্জ ফতুল্লা, ওই জায়গায় অনেক পশু পাখি পাওয়া যায়। তো এগুলো নিয়েছিলাম আমি 300 টাকা জোড়া। তো প্রচুর দাম কমছে, আগে ছিল 500 টাকা জোড়া, এখন হয়েছে 300 টাকা জোড়া। তো বাচ্চাগুলো খুব সুন্দর। এই যে আমার চিল, এটা হ্যাঁ ভয় পাইছে, চিলটা ভয় পায় খুব। ছোটো জায়গায় পালছি, কিন্তু এটা কী জাতের চিল জানি না, পুষ মানছে না। তো এইগুলো চীনা হাঁসের বাচ্চা দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ। নিয়েছি 1 সপ্তাহ হয়েছে। তো সারাদিন ছাইরা দিয়ে এখানে সেখানে খায়, বাসায় থাকে। তো বাড়িটা বেড়া দেওয়ার কারণে তো চিল বলেন